আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা থেকে সময় মক্কার জমিনে হযরতে আব্দুল্লাহ হুজুরের ঘরে আম্মা আমিনা হুজুরের কোলে দুনিয়ার মানুষকে সত্য রাস্তা দেখাবার জন্যে, ইনসাফের রাস্তা দেখাবার জন্যে, ইনসানিয়তের রাস্তা দেখাবার জন্যে, প্রেমের রাস্তা দেখাবার জন্যে, মানবতার রাস্তা দেখাবার জন্যে, অসহায় গরিব কোনকে জালিমদের হাত থেকে বাঁচাবার জন্যে, এই জমিনের ওপরে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ক্ষুধার্ত মানুষকে খানার ব্যবস্থা করার জন্য এ যুবকেরা আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন হয়ে দুনিয়ায় এসেছে। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন যুগে যুগে ছিল, আজও আছে না নাই? জোরে বলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দুশ্মন হলো অত্যাচারী জালিম শাসকরা, শুনছেন? দ্বিতীয় নম্বর দুশ্মন হলো যারা ধর্মের নামে মানুষকে হরে শোষণ করে, যারা ধর্মের নামে মানুষকে কুসংস্কার দেয়, তারা হলো আমার রাসূলুল্লাহ দ্বিতীয় দুশ্মন। আর এই দুই দুশ্মন কোটি কোটি টাকা খরচ করছে যুগে যুগে ইসলাম ও মোহাম্মদ রসুলের দিন থেকে মানুষকে সরাবে বলে। কারণ আমার নবীর দিন যতদিন থাকবে জালিম শাসকদের ততদিন বুকের মধ্যে ভয় থাকবে। যতদিন আমার নবীর দিন থাকবে ততদিন এই ধর্মের নামে ভণ্ডমিটা টিকবে না। মানুষ দলে দলে ভণ্ডদের ছেড়ে হক দিন মোহাম্মদ রসুলের দিকে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য তারা মিটাতে চাইছে। ভাই এই যে আপনি বসে যান, ও যার জান্নাতে ঢোকার ঠিক জায়গা খুঁজে নেবে। বিয়ে বাড়িতে জায়গা দেখাতে হয় নাকি? ও ঠিক দেখবেন গুজে গুজে ঢুকে যায়। অতএব জান্নাতে যার কপাল আছে ভাই, আপনি ভালোবেসেই করছেন। আর ইয়ং ছেলে এইগুলো করছে, এটা আমাদের গর্ব যে এরা গান বাজনা না দিয়ে কোরআনের মাহফিল দিচ্ছে। কি গর্ব হওয়া দরকার না দরকার? হ্যাঁ, কিন্তু আবার এদের পিছনে একদল লোক লাগে, কি দরকার সব দিয়ে, ওসব দিয়ে কি হবে? আমি আজকে এই জন্য একটু আলোচনা করব, কিন্তু লাইন শুধু বেলাইন হয়ে যাচ্ছে। মুখে কথা না বলে আস্তে আস্তে কাজ করে। তো ভাইয়েরা আমার, যুগে যুগে ইসলামের বিরোধী কারা ছিল খেয়াল করে দেখুন। ফেরাউন। ফেরাউনকে একটা অত্যাচারী শাসক, খুনি, চরিত্রহীন, জালিম, বদমাইশ, লুটেরা, এমনকি একদিনেতে 12,000 জন্ম নবজাতক শিশুকে হত্যা করেছে ফেরাউন। কত? একদিনে। আরো কত হত্যা করেছে সীমানা নাই। এই লোকটা কে? ইসলামের দুশ্মন। তাহলে ইসলামের দুশ্মন কারা হয় বুঝতে পারছেন? একটা একটা মানবরূপী পশু যারা হয় তারা দেখবেন ইসলামের দুশ্মন। আর কে ছিল দেখুন? সাদ্দাত, আবু জেহেল, উতবা, সাইবা, এদিকে দেখুন এজিদ। যুগে যুগে যারা ইসলামের বিরোধী করেছে তাদের লক্ষ্য হলো ক্ষমতার জোরে মানুষের খোদা হব। আর ইসলাম কোন মানুষ কারো দাস দাসী নয়। দাসত্ব প্রথাকে ভেঙে দিয়ে মানুষকে স্রষ্টার উপাসনা করা শেখাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য যুগে যুগে ইসলামের বিরুদ্ধে অত্যাচারী জালিম শাসকেরা যারা ক্ষমতা জোরে মানুষের প্রভু হবার স্বপ্ন দেখেছিল, তারা ইসলামের বিরোধী করেছে। আজকের দিনও ইসলামের বিরোধী কারা করছে দেখুন? স্বৈরাচারী, অত্যাচারী, জালিম, বদমাই, লুটেরা, খুনি যারা, তারা দেখুন ইসলামের বিরোধী করছে। আর এক শ্রেণীর মানুষ ইসলামের বিরোধী করে যারা কিনা ধর্মের নামে মানুষকে ভণ্ডমি শিখিয়েছিল। তৎকালীন সময়ে যারা
ধর্মের নামে ছিল, তারা মানুষের বাচ্চাগুলোকে নকল খোদাকে খুশি করার জন্যে ছোট ছোট বাচ্চাগুলোকে বলি পর্যন্ত দিত। আজকে দিনও ইসলামের বিরুদ্ধে যেসব বাবাগুলো বেরিয়েছে, খেয়াল করে দেখুন, এরা ধর্মের আড়ালে নারী দেহ শোষণ করে, এরা ধর্মের আড়ালে বাচ্চা ছেলেদেরকে হত্যা করে, এরা ধর্মের আড়ালে সমাজকে কুসংস্কারের দিকে ঠেলে দিচ্ছে, এরা ধর্মের আড়ালে সমাজকে ধ্বংস করে দিতে লেগেছে। এরাও দেখুন যুগে যুগে ইসলামের বিরোধী এই দুই শ্রেণীর মানুষ ছিল। আমার মূল কথাটা প্রথমে বুঝবেন, কিন্তু এরা ডাইরেক্ট তো পারে না। এরা কোটি কোটি টাকা খরচ করে ও ধর্মের দোহাই দিয়ে সমাজের অশিক্ষিত মূর্খ যুব সমাজকে এরা সমাজের মধ্যে ইসলাম সম্বন্ধে ভুল বার্তা বুঝায়, ভুল বুঝায়। যেমন আবু জেহেল বুঝিয়েছিল, উতবা বুঝিয়েছিল, সাইবা বুঝিয়েছিল আমার নবী ও ইসলামের বিরুদ্ধে, আজকেও ঠিক তেমন ভুল বুঝাচ্ছে। তরুণেরা, আবু জেহেল বুঝিয়েছিল আমার নবী পাকের সম্বন্ধে, মিথ্যা মিথ্যা করে এলাকার মানুষ দিগকে শুনিয়েছিল। এমনকি মক্কা জমিনে একটা ওকাজের মেলা হতো, ওই ওকাজের মেলাতে আবু জেহেল মক্কার আসার প্রতিটা রাস্তায় একটা করে সরদারকে দাঁড় করিয়ে দেয় এবং তাদেরকে শিখিয়ে দেয়, দুনিয়া থেকে যত মানুষ মক্কার মেলাতে আসবে তাদেরকে মোহাম্মদ রসুল সম্বন্ধে মিথ্যা মিথ্যা বোঝাও, মোহাম্মদ রসুল সম্বন্ধে তাদেরকে ভুল বোঝাও, মোহাম্মদ রসুল সম্বন্ধে তাদেরকে মিথ্যা ধারণা তৈরি করে দাও, যাতে করে তারা মোহাম্মদ রসুলের কাছে না যায়। কিন্তু আমার আল্লাহ পাকের সিস্টেমটাকে ধরতে পারে। আবু জেহেল তার চালাদের দিয়ে আমার নবী পাকের বিরুদ্ধে যখনই প্রচার করতে লেগেছে, পুরো দুনিয়া থেকে মানুষ যারা ওকাজের মেলায় এসেছিল তারা বলতে লেগেছে, চলো একবার দেখি কে মুহাম্মদ, কে একবার দেখি। তারা আমার রাসূলুল্লাহর কাছে যখন আসছে, আমার নবী পাক তাদেরকে মা বাপের প্রেমে শিক্ষা দেয়, আমার নবী পাক তাদেরকে মানবতার কথা বলে, আমার নবী পাক তাদেরকে গরিবকে ভালোবাসার কথা বলে, আমার নবী পাক তাদেরকে বলে, এ তোমরা নারীদেরকে জেন্তু জেন্তু পুঁতে দাও, নারীদেরকে পুঁতে দিও না, তাদেরও বাঁচার অধিকার আছে, তাদেরকে তোমরা বাঁচতে দাও। এক কথাই রাসূলুল্লাহ না ইনসাফ সত্যের বাণী শোনাতে লাগে, তাদের দিলের মধ্যে ভেতরে তোড়পাড় শুরু হয়ে যায়। আরে আবু জেহেল তার বাহিনী বলল মুহাম্মদ রাসূল নাকি জাদুকর, নাউযুবিল্লাহ, মিথ্যা মিথ্যা কত কি তার সম্বন্ধে শোনালো। আমরা দেখছি মুহাম্মদ রাসূল তিনার মতো ভালো ব্যক্তি হতে পারে না। অনেক সময় দেখবেন মিথ্যা প্রচারও কিন্তু ফায়দা দেয়, যদি সেটা সলিড হয়। ভেজাল হলে তার হবে না, না সলিড যদি হয়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নানা রকম ভাবে মিথ্যা প্রচার হয়েছিল। যেমন আজকেও আমেরিকা ফিল্ম তৈরি করেছে, বারবার করেছে না করেনি, সেই ফিল্মে আমার রাসূল পাক ও সাহাবাদের বিষয়ে মিথ্যা মিথ্যা যেসব কথাগুলো আমার ভাষায় বলা, আমাকে ভয় লাগে যে আল্লাহ না নারাজ হয়ে যায়। মিথ্যা প্রচার করেছে কেন? আমেরিকার যুবক যুবতীরা দলে দলে সব ইসলাম কবুল করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা তাদের ঘরের সন্তানদের ঘরে রুখতে পারছে না, শুনছেন তো, রুখতে পারছে না। তাই তারা কি করবে? তারা সিনেমা দেখাতে অভ্যস্ত, তারা ওই থিয়েটার, সিনেমা, যাত্রা এসব দেখাতে তারা ছোটবেলা থেকে অভ্যস্ত। তাই নানা রকম মিথ্যা সিনেমা তৈরি করেছে, যে সিনেমাতে
আমার নবী ও সাহাবাদের চরিত্রে ওই দাগগুলো লাগাচ্ছে যে দাগ মূলত আবু জেহেলের ছিল, উদবার ছিল, ফেরাউনের ছিল, অর্থাৎ বর্তমান আমেরিকার যে চরিত্র, সেই চরিত্র তারা আমার রাসূলুল্লাহর গায়ে লাগাচ্ছে যে কোনো সমাজ বিরোধী কাজ। কিন্তু তারা ওই সিনেমা দেখেই কিন্তু আমার দেশের ওই মূর্খদের মতো হই হই কিন্তু করেনি। আমার দেশেও সিনেমা দেখানো হচ্ছে, জানেন তো নাকি? একটু হ্যাঁ কি না বলবেন তো, কোন কবরস্থানে এসে বসলাম আমি? হ্যাঁ, একটু হ্যাঁ কি না বলেন। আমার দেশে এরকম ষড়যন্ত্র চলছে, জানেন তো নাকি? কেন? ওই একটাই কারণ, লোক দলে দলে মুহাম্মদ রসুল ও দ্বীন ইসলামকে পছন্দ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ তো বাঁচতে চাইছে, মানুষ তো রেপের হাত থেকে রক্ষা পেতে চাইছে, মানুষ তো দুর্নীতি মুক্ত সমাজ চাইছে, মানুষ তো খুন মুক্ত সমাজ চাইছে, মানুষ তো সন্ত্রাস মুক্ত সমাজ চাইছে, মানুষ তো এই সমাজের বুকে ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত চাইছে। মানুষ তাই তালাশ করছে কোথায় গেলে জুলুম থেকে মুক্ত হবে, কোথায় গেলে ইনসাফ পাবো, কোথায় গেলে ইনসানিয়াত পাবো। কিন্তু দুঃখের বিষয়, আমরা মুসলমান নামে তালপুকুর ঘটি ডোবে না। আমাদের জন্য ইসলামের চরম ক্ষতি হচ্ছে, কেন আমাদের কালচার, আমাদের উঠাবসা, আমাদের চালচলন সব ইসলাম বিদ্বেষীদের মতো। তাই আজকে অনেক ভাই আমাদের ঘরে দেখে ইসলামকে ভুল বুঝছে, কিন্তু তাদের মধ্যে থেকে যারা শিক্ষিত সমাজ, তারা গুগলে সাইডে চলে যাচ্ছে, নবীর জীবনী পড়ছে, কোরআন পড়ছে। তারা দেখছে আরে বাঁচতে গেলে মোহাম্মদ রসুল ছাড়া নিরাপদ নয়। তারা দলে দলে সব ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকা দেখছে কি করে রুখা যায়, এজন্য তারা আমার নবীর নিয়ে নানান মিথ্যা ষড়যন্ত্র চালাচ্ছে। আমরাও দেখছি সোশ্যাল মিডিয়ায়, আমার বাংলাতেও শুরু হয়েছে, এতদিন ছিল না, আমার বাংলাতেও শুরু হয়েছে। আমার নবীর বিরুদ্ধে উল্টো পাল্টা কথা ছড়ানো হচ্ছে, হচ্ছে না হয়নি? হ্যাঁ, এটা রিসেন্ট শুরু হয়েছে। কেন? সরকার গাফলতি থাকলে এগুলো হওয়া সম্ভব। সরকার যদি করা হয় যে কারো ধর্ম গুরুদের বিষয়ে আঘাত দিলে একটাই শাস্তি, মৃত্যুদণ্ড, তাহলে কারো সাহস, জোরে বলুন, হয় না। কিন্তু দুঃখের বিষয়, আমরা নিজেদের পেটের কথা যতটা চিন্তা করি, তার 1% দিনের কথা চিন্তা করি না। তো এজন্য আজকে যারা মানুষের মধ্যেই পড়ে না, মানুষ বলতে কি বুঝি আমরা? দুটো হাত, দুটো পা, দুটো কান, দুটো চোখ, খাই, ঘুমোই, আর এগুলো তো জীবজন্তুরও আছে। যারা মানুষের মধ্যেই পড়ে না, তারা আমার নবীর ছোট বড় কথা বলে যাচ্ছে। এটাও আমাদের দোষ। এর জন্য আল্লাহ আমাদেরকে, জালিমদেরকে ক্ষমতায় বসে আমাদেরকে সাইজ করছে। আল্লাহ, এটা আমাদের পাওনা। আল্লাহ সূরা বাকারার মধ্যে জানিয়ে দেয়, এ দুনিয়া মানুষেরা, তোমরা যখন আমি আল্লাহ আমার হাবিব থেকে দূরে সরে গিয়ে যাদের দলদাস হয়ে যাবে, যাদেরকে তোমরা প্রাধান্য দেবে, আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে জিল্লাত দেব। আমি আল্লাহ তাদেরকে ক্ষমতাশালী করে তাদের হাতে তোমাদেরকে মিটিয়ে দেব। কেন? তোমরা বলেছ আমরা আল্লাহকে মানি, তোমরা বলেছ আমরা রাসূলুল্লাহকে মানি, কিন্তু তোমাদের কাজ কথাবার্তা আখলাক চলাফেরাতে আল্লাহ মানা নবী মানা নাই। উপরন্তু আল্লাহ ও নবীর দুশমন যারা, তাদেরকে সহযোগিতা করো। এই জন্যই আমার আল্লাহ তাদেরকে ক্ষমতাশালী করে তাদের হাতে আল্লাহ পাক আমাদেরকে মিটিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবী এই নায়ের কথা যখন প্রচার করতে লাগলো, তৎকালীন সময় জালিম অত্যাচারী আবু জেহেল দেখলো মুহাম্মদ রসুলকে যদি রুখা না যায়, আমার জুলুমের সাম্রাজ্য চলে যাবে, আমার অত্যাচারের সাম্রাজ্য চলে যাবে। আমি যে মানুষকে আতঙ্ক তৈরি করে মানুষকে গোলাম বানিয়ে রেখেছি,
রেখেছি, মানুষকে আমার দাস দাসী বানিয়ে রেখেছি, মানুষের উপরে নিজেকে প্রভু করে বানিয়ে রেখেছি। মুহাম্মদ রসুলকে যদি রুকা না যায় তাহলে মানুষ আমার দিক দিয়ে চলে যাবে। কেননা মুহাম্মদ রসুল এই জুলুমকে খতম করতে এসেছে, মুহাম্মদ রসুল খোদার্থ মানুষকে বাঁচাতে এসেছে, মুহাম্মদ রসুল অন্যায়কে বন্ধ করতে এসেছে, মুহাম্মদ রসুল এতিমের অধিকার দিতে এসেছে, মুহাম্মদ রসুল বিধবার মর্যাদা দিতে এসেছে, মুহাম্মদ রসুল মানুষের চোখের পানি মুছতে এসেছে। আর আমি আবু জেহেল ক্ষমতার জোর দিয়ে মানুষকে দাসী বানিয়ে দিয়েছি। মুহাম্মদ রসুল তো দাসত্ব শিকার ভাঙিয়ে দিয়ে মানুষকে এক রবের দাসত্বর দিকে ডাকতে এসেছে। তাই আবু জেহেল নানান দিক দিয়ে আল্লাহ নবীকে রুখতে চেয়েছিল, ওই রুখার মধ্যে একটা রুখা হলো আমার নবী পাকের বিরুদ্ধে মিথ্যা প্রচার করেছে। কিন্তু যাদের কাছে প্রচার করেছে তাদের মধ্যে একটা কৌতূহল হলো, আমার নবী ইলিয়ে জানতে চাইলো। তারা যখনই জানতে চাইলো তারা আমার রসুলের দিবানা হয়ে গিয়ে দলে দলে ইমানের কলেমা পড়ে মুহাম্মদ রসুলের উম্মতের খাতায় নাম লিখাচ্ছে। আজকে আমার দেশেও কিন্তু এরকম চলছে। আজকে আমার দেশে যেসব ক্ষমতাশালী আবু জেহেল গুলো আছে, এরাও দেখছে মোহাম্মদ রসুল যদি থাকে, দিন ইসলাম যদি থাকে, তাহলে আমরা যে গরিব শ্রেণীকে জুলুম করব, তাদেরকে লুটবো, তাদেরকে গোলাম বানাবো, এটা সম্ভব নয়। কেন? মুসলমান অন্যায়ের প্রতিবাদ করার নাম ইসলাম, ন্যায়ের পক্ষে থাকার নাম ইসলাম। খুব ভালো করে শোনেন, যে অন্যায় দেখে প্রতিবাদ করে না তার মধ্যে ঈমান থাকে না, এর নাম ইসলাম। তাহলে আমাদের কি দশা হচ্ছে ভাবুন। আমার ডিউটিতে এনেছেন, হক কথাটা শুনিয়ে যাব, এবারে নেবেন কি নেবেন না সব আপনার নিজ নিজ ব্যাপার, জবাব আমি লব না, জবাব লেবে সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। যেদিনটা হবে ময়দানে মাশো সব বাইকে উঠানো হবে। যেমন জমিনে নাগল দিলে জমিন ফেটে আলু ওঠে, ওই রকম মানুষগুলো সব উঠবে। যেদিনটা হবে কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছর যতটা লম্বা একটা দিন অত বছরের হবে। আল্লাহর ক্ষমতা আছে না না? এভাবে একটু আস্তে করেই বলেন না, ক্ষমতা আছে না না? সেই আল্লাহ বা সেদিন জমিনকে, সূর্যকে মাথার এক বেগদা ইখতিলা এক হাত উপরে আল্লাহ নাবিয়ে দেবে। বর্তমান যে সূর্যের তাপ তা থেকে 12 গুণ তাপ আরো বেড়ে যাবে। সেই দিনটা হবে আমাদের বিচারের দিন। আমি আব্বাস সিদ্দিকী পীরের ছেলে, আমাকে ওই দিনে দাঁড়াতে হবে। আপনি নামাজি, আপনি রোজাদার, আপনি হাজি, প্রত্যেকটা বান্দা বান্দিকে ওই দিনে সবাইকে দাঁড়াতে হবে। এ যুবকেরা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম সবাই ময়দানে মাশরে দাঁড়াবে। এ নওজোয়ান তরুণীরা, বাপেরা, ওই ময়দানে মাশরটা এত কঠিন দিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যে দিনেতে বাপ নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ আমার আব্বা জানেরা, মন দিয়ে শোনে, আজকে ছেলের ভবিষ্যতের জন্য হারাম হালাল বিবেচনা করলেন না, যা পারলেন লুটে মুটে নিয়ে চলে এলেন। মনে রাখবেন, কিয়ামতের দিনে ওই ছেলে বাপের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন বাপ পাওয়া যাবে, ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে, নিজের জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন গর্ভে ধরেনি মা, ওই মাকেও জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায়
যার যার উপরে জোর চলবে সে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে সূর্যের তাপে জমিনটা এত লাল হয়ে যাবে, যেমন লোহা গুনে দিয়ে পুরে গরম লাল হয়ে যায়, ওই জমিনটা পুরে লাল গরম হয়ে যাবে। মানুষ জমিনের উপরে দাঁড়াতে পারবে না। তাই যে যাকে পারবে জোর কোনো শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। শুনছেন তো কি হবে আমাদের? আমাদের সেদিন কি হবে? সামান্য এই রোদ আমরা সহ্য করতে পারছি না। আমরা দুনিয়া 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 করে পাগল। আর যদি জানতাম দুনিয়া দুনিয়া করে পাগল করে এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, তাও নাই জানতাম যে যাক দুনিয়া একটু মজা করে নিচ্ছে। সেই তো ছিবড়ে ছাড়ার কি পাচ্ছি আমরা। আর আমরা এই গাফিল হওয়ার জন্য আজকের আবু জেহেল আর আজকের ধর্মের নামে ভণ্ডগুনো আজকের কিছু যুব সমাজকে কাজ কারবার না দিয়ে তাদের হাতে মদ বোতল ধরিয়ে দিয়েছে, আর তাদের দ্বারা ইসলামের বিরুদ্ধে ভুল বুঝিয়ে তাদেরকে লাগিয়ে দিয়েছে। তারা মসজিদের সামনে গিয়ে ডিস্টার্ব করছে, কবরস্থানের সামনে গিয়ে ডিস্টার্ব করছে, কবর থেকে মুর্দাকে বার করে তার সাথে সেলফি তুলছে। দেখেন না, এসব আজকের আবু জেহেলদের তৈরি করা লোক। এই যুব সমাজ এদেরকে প্রথম শিক্ষা দেয়নি, দ্বিতীয় কাজ দেয়নি, তারপরে দিয়েছে কিছু ভাড়াটিয়ার টাকা আর মদের বোতল। বিবেচনা যে করবে আমেরিকার যুব সমাজদের মতো, এইটুকু জ্ঞানও তাদের পেটে নাই যে আজকে আমি কি করছি, এই বিবেচনাটুকু নাই। তারা কি করছে? মুসলমান দেখলেই ধরে কুপিয়ে কুপিয়ে মেরে দিচ্ছে। আজকে বিভিন্ন রাজ্যে আমাদের ছেলেরা কাজ করতে যায়, বিভিন্ন রাজ্যে। এক তো বাঙালির ওপরে হিংসা আছে একটা, এটা অনেক আগেকারের, আপনারা জানেন কি জানি না, ইতিহাস পড়েছেন কি জানি না। মনে রাখবেন, গুজরাটি বা অবাঙ্গালীদের বাঙালিদের ওপরে কিন্তু একটা বড় আক্রোশ আছে, বিশেষ করে ওই শ্রেণীর লোকেদের যারা একটু ব্রিটিশদের পাঁচাটা দালাল টাইপের ছিল, তাদের বাংলা ও বাঙালিদের উপর একটু রাগ আছে। সে বাঙালি যদি হিন্দুও হয় তার উপরেও রাগ আছে। কেন? দেশ স্বাধীনতাতে সব রাজ্যেরই অবদান আছে, তবে বাংলা নম্বর 1 ছিল, দ্বিতীয় পাঞ্জাব ছিল। কেন? বাংলা নেতাজির মতো দিয়েছে, বাংলা হাফেজ তিতুমির দিয়েছে, বাংলা এত বড় বড় মহানায়ক দিয়েছে যেটা অন্য রাজ্য দিতে পারেনি। তাই বাংলার ওপরে একটা রাগ আছে। তাই বাঙালি হিসাবে তো একটা লাঞ্ছিত অপমানিত হয় বাইরে, আবার যদি বাঙালিটা মুসলমান হয়ে যায় তো ব্যাস, তার বেঁচে থাকার আর নিরাপদ অন্য রাজ্যে নাই, দেশের মধ্যেই নাই। আর আজকে শুনছি নাকি আমার দেশ থেকে সব কারা সব বিদেশে টিদেশে সব যাবে, কি সব খবর টবর নিয়ে। আমার দেশের মধ্যেই আমরা নিরাপদে নাই, আছি নাকি নিরাপদে? হ্যাঁ, পিটিয়ে পিটিয়ে হত্যা করছে, দেখলে ভয় লেগে যাবে যে মানুষ কত নিকৃষ্ট হয়ে গেল। এই সেই জাহিলিয়াত যুগে এসছে, সেই আবু জেহেলের তৈরি করা এরকম সমাজ, সেই ফেরাউনের তৈরি করা সমাজ, সেই নমরুদের তৈরি করা সমাজ। তা আজকের নমরুদ ফেরাউনরাও চাইছে না ইসলাম থাক, কারণ ইসলাম থাকলে তাহলে আস্তে আস্তে এই জুলুম অত্যাচার একদিন মিটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন, ইসলামকে কেউ মিটাতে পারবেও না। এর থেকে অনেক বড় বড় শয়তান চেয়েছে ইসলাম মিটাবো, এর থেকে অনেক বড় বড়। চিঙ্গিস খান নাম শুনেছেন নিশ্চয়, চিঙ্গিস খান, বাপরে বাপ, পৃথিবীর আতঙ্ক ছিল। 1 লক্ষ মেয়েকে ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ। ভাবতে পারছেন কত বড় জালিম সে? 1 কোটির উপরে মুসলমানকে মেরেছে, ভাবতে পারছেন? পুরো বাগদাদের মাদ্রাসা, মসজিদ, লাইব্রেরি গুলোকে আগুন ধরে ভেঙে চুরমার করেছে। যেমন আমার দেশের উত্তরপ্রদেশে এখন হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, মসজিদ মাদ্রাসা কোনো ভেঙে চুরমার করে দিচ্ছে না, দেয়নি? হ্যাঁ, এটা নতুন নাকি? এসব আমরা ইতিহাস পড়ে আছি, এসব যুগে যুগে ঘটেছে রে বাবা। আর যখনই ঘটেছে, ঘটার পিছনে একটা কারণ ছিল। ওই কারণটা হচ্ছে মুসলমান
যখন মুনাফেক গাদ্দার বেশি হয়েছে তখনই ঘটনাটা ঘটেছে। গাছকে কখনো কুরুল কাটারি কাটতে পারে না যদি গাছ না সাথ দেয়। তাই ইসলামের মধ্যে যখন মুনাফেক মুসলমান আর গাদ্দার মুসলমান বেড়েছে তখন এই সকল শক্তিগুলো তখন মাথা চাড়া দিয়েছে। আর এটাও শুনে রাখেন, আমরা যতবার বিজয় লাভ করেছি সংখ্যা দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়, ম্যান পাওয়ার দিয়ে নয়, মানি পাওয়ার দিয়ে নয়, মাসুল পাওয়ার দিয়ে নয়। আমরা যতবার বিজয় লাভ করেছি সংখ্যা কম ছিল, কিন্তু ইমানের পাওয়ারে আল্লাহ আমাদের জিতিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন আমাদের ইমানটাও তো দুর্বল। কি ইমান দুর্বল আছে না? নাই। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, অন্যায়ের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো, অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। যদি এই তিনটের মধ্যে কোনোটা যদি না পাওয়া যায়, অর্থাৎ অন্যায় কেউ দেখলো সে হাত দিয়ে প্রতিবাদ করলো না, দ্বিতীয় নম্বর মুখ দিয়েও প্রতিবাদ করলো না, তৃতীয় নম্বর অন্তর দিয়ে ঘৃণা করলো না, আল্লাহ নবী বলছেন তার মধ্যে ঈমান নাই। এ যুবকেরা, ঈমান যদি না থাকে, দাঁড়িয়ে থেকেও জাহান্নামে, নামাজ পড়ো জাহান্নামে, রোজা রেখো জাহান্নামে, হজ করো জাহান্নামে, বড় মুফতি, বড় মৌলানা, বড় হুজুর, বড় হুজুর হজরত, তারপরও জাহান্নামে। কেননা ঈমান হলো জান্নাতের ভিসা। যেমন এক দেশ থেকে আর এক দেশে হাজিরা যাচ্ছে, এই হাজিদের ঘরে সব থাকলেও যেতে দেবে না। যদি সৌদির ভিসা না থাকে, সৌদি এম্বাসি ভিসা দেবে তবে যেতে পারবে। দুনিয়ায় যদি এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে ভিসার প্রয়োজন হয়, দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবে, এখানেও ভিসা লাগবে। ওই ভিসাটা হলো ঈমান। বোঝাবার জন্য বলতে লেগেছে, ঈমানটা কি জিনিস? নিজের জানের থেকে বেশি আল্লাহ রসুলকে রসুল জেনে আদবের সাথে দিল থেকে মেনে নেওয়া। যুবকেরা, তরুণেরা, আমরা যদি জানের থেকে বেশি আল্লাহ রসুলকে রসুল জেনে আদবের সাথে মেনে নি, তাহলে দুনিয়া জমিনে রসুল্লাহ যে অন্যায় গুণকে বন্ধ করেছে, যে জুলুম গুণকে বন্ধ করেছে, যে সন্ত্রাস গুণকে খতম করেছে, আজকে দিনও কেউ যদি এই রকম অন্যায় করে, আমাদের উচিত হবে হাত দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করা। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করা। মুখে যদি ক্ষমতা না থাকে, অন্তর থেকে ঘৃণা করা। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে, তার মধ্যে ঈমান না। আর বেঈমান যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহ পাকের রহমত সে কোনোদিন পায় না। বেঈমান অবশ্যই বিজয় লাভ করতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, আমরা দেখেছি বদরের জমিনে একদিকে 1000 আবু জেহেল বাহিনী, একদিকে 1000 সন্ত্রাস বাহিনী। আর সন্ত্রাসদের হাতে অস্ত্র ছিল, সন্ত্রাসদের হাতে তীর বল্লম ঢাল ছিল। তারা ঘোড়ার উটের পিঠে এসেছে। আর এমন করে অপর দিকে মাত্র 313 জন, তাদের হাতে খাজুরের ডাল রয়েছে, পরনা জামা কোনো ছিঁড়া পাড়া খালি পায়ে এসেছে। এ যুবকেরা ক্ষুধার্তদের পেটটাও ঢুকে রয়েছে, কিন্তু তাদের হাতে কোনো অস্ত্র নেই, ম্যান পাওয়ারও তাদের ছিল না। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, তারা কিন্তু 1000 সন্ত্রাসের মোকাবেলায় 313 জনকে আল্লাহ বিজয় দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। এ নওজোয়ান তরুণেরা, আরো একটা ইতিহাস জানিয়ে দিয়ে যায়।
আজ পুরো পৃথিবী জুড়ে একটা চর্চিত বিষয় চলছে, মসজিদে আকসা প্যালেস্তাইন জেরুজালেমে যেটা রয়েছে, অ্যাকচুয়ালি মসজিদে আকসা এটা হলো ইসলামের প্রথম কিবলা। কিন্তু দুঃখের বিষয়, জার্মানি যখন হিটলার ইহুদিদের ঘরে মেয়ে শেষ করে দিচ্ছিল, তখন ব্রিটেন কিন্তু ইহুদিদের ঘরে নিজের দেশে ঢুকতে দেয়নি, ফ্রান্স ঢুকতে দেয়নি, জাপান ঢুকতে দেয়নি, কেউ ঢুকতে দেয়নি। হিটলার যখন ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল, ওই সময় প্যালেস্তাইনের মুসলমানেরা, আল্লাহর প্রেমিকেরা, তারা দয়া দেখিয়েছিল। আরে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যাবে, এই পরিবার নারীদের নিয়ে কোথায় যাবে, তাই তারা দরজা খুলে থাকতে দিয়েছিল। কিন্তু অভিশপ্ত ইহুদি জাত, ওই গাদ্দার ইহুদি জাত, আজ তারা প্যালেস্তাইনের বিরুদ্ধে তারা নিজেরাই তাদেরকে মারছে। অর্থাৎ আপনি আমার বাড়িতে গেলেন, থাকার জায়গা নাই, কোনো খাবারের জায়গা নাই, আমি আপনাকে থাকতে দিলাম, আপনার বাচ্চার পড়াশোনা দিলাম, আপনার জন্য ঘর বানিয়ে দিলাম, একদিন আপনি আমাকে, আমার পরিবার বাচ্চাদেরকে হত্যা করে বার করে দিচ্ছে। যে গাদ্দারিটা আপনি করছেন, এই গাদ্দারি ইহুদিরা আজকে প্যালেস্তাইনের সাথে করছে। কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি, এ যুবকেরা, তরুণেরা, ওই প্যালেস্তাইন মসজিদে আকসা রয়েছে, ওই মসজিদে আকসার একটা নিয়ামত রয়েছে, একটা বরকত রয়েছে। মসজিদে আকসাকে যখনই পৃথিবীর কেউ দখল করে, দুনিয়াতে তার রাজত্ব তার চলতে থাকে। অর্থাৎ মসজিদে আকসা যার দখলে থাকে, দুনিয়ায় তার পাওয়ার চলতে থাকে। তাই মসজিদে আকসাকে বারবার বারবার ইসলামের দুশ্মনরা দখল করতে চেয়েছে। এর আগে অনেকবার দখল হয়েছে। একবারের কথা আপনাদেরকে জানাই, এই পৃথিবীর জমিনে আজ যেমন আমেরিকা সুপার পাওয়ার নিজেকে দাবি করে, সেই সময় সুপার পাওয়ার ছিল সেলিবিয়ারা। সেই সেলিবিয়ারা মসজিদ আকসাকে দখল করে নিয়েছিল, মুসলমান দিওকে মেরে হত্যা করে মসজিদ আকসাকে কেড়ে নিয়েছিল। যেমন আজকে মেরে মুসলমানদের ঘরে মসজিদ আকসা থেকে বার করে দিচ্ছে, এর আগেও হয়েছিল, অনেকবার হয়েছে। আবার আমরা সংখ্যা কম দিয়ে অনেকবার আবার সন্ত্রাসদের সরিয়ে দিয়ে মসজিদে আকসার ইজ্জত, আবরু আর পবিত্রতা আল্লাহ আবার রক্ষা করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে আকসা নিয়ে অনেক ইতিহাস আছে, আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি, অসুবিধা হচ্ছে নাকি আমার আলোচনায়? তো এই মসজিদে আকসাকে যখন দখল করে নেয় সেলিবিয়ারা, তখন এই পৃথিবীতে এক মায়ের গর্ভ থেকে একটা সন্তান জন্মগ্রহণ করেন। আসুন বস, একটা সন্তান, শুনছেন তো আপনারা, জন্মগ্রহণ করেন। সেই সন্তানটার নাম হলো সালাউদ্দিন। কি নাম? সালাউদ্দিন। তখন মসজিদে আকসা কাদের হাতে? সেলিবিয়াদের হাতে। নামাজ বন্ধ, আজান বন্ধ, ইকামত বন্ধ, টোটাল মুসলমানকে ওখানে আর ঢুকতে দেয়নি। যারা ছিল সব কচুকাটা করে মেরে দিয়েছে। আর মুসলমান লাঞ্ছিত, অপমানিত তখনই হয় যখন আমরা মূল স্রোত থেকে সরে যাই, আমরা যখন নকল রাস্তায় চলে যাই। আর আমরা নকল এমনি এমনি হইনি, আমাদেরকে নকল রাস্তায় বানাবার জন্য, পাঠাবার জন্য ওই কোটি কোটি ডলার টাকা খরচ করছে ইসলামের দুশমনেরা। নকল মাদ্রাসা, নকল মসজিদ, নকল মোল্লা মুলিসে আমাদের কাছে ঢুকিয়ে দিচ্ছে। আমার অজ বুঝতে পারছেন আপনারা? দেখতে হুবাহু আল্লাহর ওলি, দেখতে হুবাহু মাওলানা, দেখতে হুবাহু মুফতি, দেখতে হুবাহু মাদ্রাসা, দেখতে হুবাহু মসজিদ, নামাজ আছে, আজান আছে, কোরআন তেলাওয়াত আছে, হাদিসের শিক্ষা আছে, কিন্তু ইসলামের দুশমনদের তৈরি করা। ওর পিছনে রহস্য কি? ওইখানে শুধুমাত্র সব দেওয়া হবে, একটা জিনিস ওখান থেকে কেড়ে নেওয়া হবে। কি? যে পাওয়ারে মুসলমান বিজয় লাভ করে সেই পাওয়ারটা, ওটা হলো ঈমান। কি কেড়ে নেবে? বলুন বলুন। দাড়ি থাকবে, পাগড়ি থাকবে, টুপি থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, কোরআন তেলাওয়াত, হাদিস তেলাওয়াত সব থাকবে, সালাম কালাম উঠা বসা সব থাকবে, শুধু হুজুরের প্রেম ও আদব কেড়ে নাও।
শুনছেন তো? সমাজে এরকম হাজারো মাদ্রাসা আছে না নাই? হাজারো মসজিদ এরকম আছে না নাই? হাজারো আলেম উলামা ইমাম মুফতি এরকম আছে না নাই? হ্যাঁ, এগুলো সব ইসলামের দুশ্মনদের টাকায় চলছে। এদের কাজ হলো একটা, আমাদের থেকে শুধু ইমানকে কেড়ে নাও। এই যে গাছ দেখবেন ডালপালা ফলমূল থাকে না, এগুলো থাকে থাক, ওতে হাত দিস না। ডাল কাটলে বাইরে দেখা যাবে, লোক ঝড়া লেগে যাবে। কেউ যদি বলেন নামাজ 4 ওয়াক্ত, মারপিট হবে না? হবে না? এক কথা বলেন। অতএব নামাজ 5 ওয়াক্ত 5 ওয়াক্তই থাক, ওতে নিষেধ করিস নি। কেন? নামাজটা হলো ডাল গাছের, কাটতে গেলেই লোক দেখতে পেলে যাবে। কেউ যদি বলে রোজা, ও অতদিন রাখার দরকার নেই, 10 দিন রাখলেই হবে, মারপিট হবে না? হবে না? কেউ মানবে তার কথা? কেন? ওটা হচ্ছে ডাল গাছের। কিন্তু গাছের সেবক সেজে, গাছের পাহারাদার সেজে গাছের গোড়ায় যদি পানি দেয়, আর পানিটা যদি গরম পানি দেয়, মূলটা মারা গেলে ডালটা থাকবে, ফলটা থাকবে, পাতাটা থাকবে। অতএব মূলটাকে মেরে দেয়, মুসলমান এমনি শেষে যাবে। নামাজ থাকবে, সুদ খাওয়া ছাড়বে না, সমাজে হচ্ছে না? হয়নি? নামাজ থাকবে, ব্যাটার বেদিয়ে পণ খাওয়া ছাড়বে না, হচ্ছে না? হয় না? নামাজ থাকবে, নিজের ভাইয়ের বিরুদ্ধে কেস করবে। এক মুসলমান যদি আর এক মুসলমানকে ঘৃণা করে, সে জান্নাতের খুশবু পাবে না। আর আমরা মুসলমানকে মার্ডার করি। কেন হচ্ছে এটা? আমাদের মধ্যে থেকে ইমানটাকে বার। শুনছেন আমার কথা? আমার জানি না আপনাদের আমারও বুঝে আসছে কিনা। এটাই হলো পরিকল্পনা ইসলাম বিদ্বেষীদের। কেন? তারা যতবার আমাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, ততবারই তাদের সংখ্যা বেশি ছিল, অস্ত্র তাদের হাতে ছিল, পাওয়ার তাদের হাতে ছিল, পুলিশ তাদের হাতে ছিল, মিলিটারি তাদের হাতে ছিল, অস্ত্র তাদের হাতে ছিল, রাত পাওয়ার তাদের হাতে ছিল। কিন্তু প্রত্যেকবারে তারা হেরেছে, আমরা জিতেছি। তারা তো চিন্তা করছে না যে কি ব্যাপার, সংখ্যা আমাদের বেশি, টাকা আমাদের বেশি, পাওয়ার আমাদের বেশি, অস্ত্র বেশি, সব আমাদের, তারপরেও ওরা যেতে কি করে? আমরা যেতি আল্লাহর রহমতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নাকি? তা আল্লাহর রহমতটা কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমতটাই তো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের দিলে হুজুরের প্রেম ও আদব আছে, তাই আল্লাহ এই ঈমানের দ্বারা আমাদের জিতায়। এক গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি কখনো ভেবে দেখেছেন পুরো ভারতবর্ষের অত্যাচার জুলুম ছিল, গরিবে নওয়াজকে কোনোভাবে ঢুকতে দেবে না, কোনোভাবে ঢুকতে দেবে না। প্রত্যেকটা বর্ডার সিল ছিল, গরিবে নওয়াজ ওপেন আসছে। যারা গরিবে নওয়াজকে অ্যারেস্ট করে বলে দাঁড়িয়ে আছে, গরিবে নওয়াজকে দেখার পরে তারাই আদবের সঙ্গে দাঁড়িয়ে যাচ্ছে। কি ব্যাপার? একাশ রাস্তায় আস্তে 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 39 বা 40 জনকে হুজুর সাথে নিয়েছে। হুজুরের হাতে তওবা করতে করতে আস্তে আস্তে 40টা আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হুজুর একা ঢুকতে পেরেছে? আর আজকে বলুন, আমার কবরস্থানে আগামী দিন আমার মা বোনকে, আমার বাপ ভাইদেরকে আমরা নিজেরা কবরে ঢুকবো কি কোনো গ্যারান্টি নেই। কবর দিতে পারবেন আগামী দিন? কারণ কি? অথচ আমরা কোটি কোটি, আমার মসজিদে আমি যেতে পারবো কি কোনো গ্যারান্টি নাই। হঠাৎ করে ঈদের দিনে চলে এলো ফোর্স। কি খাবার? না, আজ থেকে ঈদের নামাজ এখানে হবে না, এই জায়গায় কেস আছে। কে কেস করলো রে? কে কেস করলো? কেস চলছে, যাও, দেখো নোটিশ এসে গেছে, বন্ধ। কথা হচ্ছে না? হয়নি? বলো। আমরা কিছু করতে পারছি কেন? আমাদের ঈমান দুর্বল। আমাদের একটু সরে সরে আসতে পারবেন? দেখুন, আমাদের ঈমান দুর্বল বলেই আমরা কে আপন কে পর চিনতে পারছি না। আমরা দুশ্মনকে আপন করে নিয়েছি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, আগে গিয়ে আসেন। আল্লাহুম্মা সাল্লি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়।